তোর মতো দশা তোর মায়েরও হবে জয়নাথে। তোর মাকে সাবধান করে দিস। কুটিলা চলে গেল, সখীরা পূজার সামগ্রী সূর্য মন্দিরে রেখে রাধাকুণ্ডের তীরে চলে গেল। সামনাগো ধুলাই পড়ে গেছে, মুখোমুখি দাঁড়াও, বাঁশিটা হাত থেকে রাখো। মানে একদিকে বাঁশি একদিকে কৃষ্ণ, রাধা রেখে দাঁড়িয়ে পড়েছে। চোখে চোখে দেখাও। হ্যাঁ, অনেকক্ষণ দেখা হয় না তো। এবার দুহরূপ দর্শনে এত তাড়াতাড়ি কাছে যায় না, দেরি আছে, কীর্তন আছে মাঝখানে, লজ্জা করে না? হ্যাঁ, এবার দুহরূপ দর্শনে তুমি কিন্তু কৃষ্ণ, তোমাকে কি বললো শুনেছো? যেন তমাল বললে আপন বোন, শ্রদ্ধেয় বোন, আমারও বোন হয়ে গেল। আমার শ্রদ্ধেয় বোন আমাকে একটা বস্ত্র দিয়েছে, যে মানুষই দিন দুটো বস্ত্র এখানে আছে, ভগবান শ্রীহরি যেন তার মনস্কামনা পূর্ণ করে। হ্যাঁ, আর এই যে গৃহকর্তা যার আগে না হরিনাম হচ্ছে, কি বলবো, সামনাসামনি বললে প্রশংসা হয়ে যায়, তা প্রশংসা নয়, অভিশাপ করে দেখতে, একটু অভিশাপ করে দিই দাদা। আপনার কি হয়? এই যে বাড়িটা বোনের বাড়ি, আমি জানি তো, তবু জিজ্ঞাসা করলাম। আমি তাহলে অভিশাপ করে দিই সবাইকে? অভিশাপ করাটাই ভালো, আশীর্বাদ তো সবাই পায়, অভিশাপ কেউ পায় না। কি অভিশাপ কি পাই সবাই? আমি অভিশাপ করে দিই, এগুলো ভাগ্নি সব। হ্যাঁ, এই ভাগ্নি দাদা দিদি যারা আছেন সবাইকে অভিশাপ করি, এমনি ভাবেই যেন রাধা কৃষ্ণ হয়ে রাধা কৃষ্ণ নৃত্য করতে পারে, আর সবাই কৃষ্ণ ভক্তি চরণ সেবা করে। আজ অনেক নৃত্য তো হলো, এখন একটু নৃত্য হবে এখানে। রাধারানী বললো আমি তমাল বলে সামরূপ দেখি, তুমি কি বলবে? দিনের বেলায় চাঁদের আলো, যত ব্রজমালা সবাই চাঁদের মালা, এমনি করে এবার দুজন নাচতে হবে। এবার গুরু শিষ্য নাচবে, বুঝলেন? গুরু শিষ্য নাচবে কিন্তু এখানে। এই যে দুহপ্রেম গুরু হলো শিষ্য, এবার নয়নে নয়নে মিলন হলো, মিলন হলো, পূজায় যাবো মেয়েরা, না বলে তো পারে না, সময় অনেক বেশি হচ্ছে, তো আরো 10 মিনিট রেখে দেবো। পূজা করলে তো একটু দক্ষিণা দিতে হয় নাকি? রাধারানী যেমন পূজায় এগোচ্ছে, দক্ষিণা তো নিয়েই যাচ্ছি রাধারানী, নয়তো কৃষ্ণ পূজা হবে না। আমাদের
যাও, আপনারা যে যা পারেন দক্ষিণান্তর করে দেন, দান দেন, যার জামানো খুশি। তবে একটা কথা, রাধাকুণ্ডে তীরে চলে গেল। তা এখন নয়নে নয়নে মিলন হলো, ঝুলন্তরায় মিলন হলো, সখীরা ফুল তুলছে। ফুল তুলেছ, বিশ্ব পূজা করতে হবে না? তা কৃষ্ণ চিন্তা করলো ওরা তো নানান নামের ফুল তুলেছে, আমি কিছু তুলে দিই। ফুল বাসিটা তো কেন রাধার কোচ পাত, ওর কাছে কিছু ফুল লাগবে তো। আচ্ছা ধরো আমি দিচ্ছি, আমি চিনা ফুল দিয়ে ধরো, তাহলে কৃষ্ণ নাম বাসির সাথে মিশাও, বাসি সহ দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন দোয়াই দিল, বাসিটাকে দিয়ে দিছে, অধিকার মনে নাই। জীবন বাসি খোঁজো, বাসি দরকার আমাকে রেখে দাও, তোমাকে মোড়ালি দেখো। আমার মা বাগনি তো বলবো না, আমি মাই বলছি আমাকে। তা আমার মায়ের জন্য নাচিয়েছি, যাক সন্তুষ্ট হয়ে আমার দাদা 200 টাকা দান করলেন। আমার মায়েরা নৃত্য খুব ভালো করছে, মিথ্যা কথা বলে যেন নাচতে জানে না। জয়রাধে। হ্যাঁ দাও হে মুরলি, দেখো হে মরে মুরলিতে সদাই আমি তো আগুন গাই, মুরলিতে সদাই আমি তো আগুন গাই, মুরলিতে সদাই আমি তো আগুন গাই। ওরে মুরলি ছাড়া আর কিছু নাই, আর কিছু নাই। ওরে মুরলি ছাড়া আর কিছু নাই, আর কিছু নাই। মুরলি ছাড়া আজকে ফুল দেবেন না কেউ জানো না, আর পূজার সময় দিয়ে দিবেন। ফুল আগে দেন না মারা, মুরলি ছাড়া আমার আর কি আছে? কৃষ্ণের মুখটা কালো হয়ে গেছে, এই কালো মুখটি দেখা যায়। তোমার যারা ভালোবাসে তার মুখ যদি কালো হয়, পাশে দিয়ে দাও, পাশে দিয়ে দাও, আর রাখা যায় না। হ্যাঁ 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 হ্যাঁ, বাংলা যার বাসি তার হাতে গেল, বাসি তার হাতে গেল, হাতে গেল, হরি বলো যার বাসি তার হাতে গেল, হরি বলো যার বাসি তার হাতে গেল। আসি কষ্ট সবার মাঝে, ওরে ব্রজবালা তাদের বড় মুশকিল মুশকিল হাসে, হাসিতে লাগিল, হাসিতে লাগিল, হাসিতে লাগিল, হাসিতে লাগিল, হাসি ফিরে বে, হাসিতে লাগিল, হাসি ফিরে বে, হাসিতে লাগিল। ব্রজবালা তাদের বড় মুশকিল মুশকিল হাসে, ব্রজবালা তাদের বড় মুশকিল মুশকিল হাসে। হাসতে হাসতে জড়িয়ে ধরতে হয়, খুব ভালো লাগছে। আরে এখানে বেলুন হয়ে গেল, বেশি সময় তো নেই। ওই যে শাশুড়ি টান তাকিয়ে আছে, কখন বলবে না, এখন আসবে না, আসতে তো পারে যখন আসতে আসতে এমন সময় শাশুড়ি এসে এতক্ষণ এসেছে, পূজা করনি, ব্রাহ্মণ পাচ্ছে না কেন? আমাদের বটু কোথা গেল? সে কোনোদিন আর আসবে না। কেন? বটুকে কত কথা বলা হয়েছে। বাবারে আমি বুড়ো মানুষ, কখন কি কথা বলি তার ঠিক আছে। নিজের ঘরে তুষি মুষি আনা দেয় না, বলছে ঠিক আছে তুমি যখন বললে আমি যাই বটুকে তুষি মুষি আনতে পারি কিনা। আরে বটু তো আসবেই এখানে নাকি? কৃষ্ণ অন্তরে জানি না, মাথায় একটা উন্নয়ন লাগে এখানে। একটু বাঁধলে ভালো হতো, চূড়াটা নষ্ট হয়ে গেল, দোকান নেই, চূড়াটা নষ্ট হয়ে গেল। এভাবে ভালো লাগছে। হ্যাঁ এবার ব্রাহ্মণ বেশি আসবে, কুণ্ডলের আগে চলে যাচ্ছে, গিয়ে তামার বৃক্ষের আড়ে দাঁড়িয়েছে। ওই পথে কুণ্ডলতা যাচ্ছে, যেতে যেতে তামার বৃক্ষের আড়ে কৃষ্ণকে চোখে পড়ে গেছে। বলছে বন্ধু ভালোই তো সেজেছ, ভাবছে সর্বনাশ, এই আবার কি হলো? আমি এত সুন্দর করে ব্রাহ্মণ সারলাম, তাও কুণ্ডলতা ধরে ফেললো। বেশ ধরে যখন ফেলেছো, কোথায় যাবো? বলে আমরা সূর্য পূজা করবো, মন্দিরে বসে আছি। তা চলো তোমরা যাও, আমি পুঁথি আনতে হবে না, গ্রন্থ সেখানে পূজা হয় নাকি? তোমরা সবাই পূজার আয়োজন করো। কি সব আয়োজন হয়ে গেছে তো? আরো কিছু বাকি আছে? হ্যাঁ মন্দিরে সব এসে গেছে। এবার ব্রাহ্মণ পুঁথি লাগবে,
পুরোহিত দর্পণ যাকে বলা হয়, হ্যাঁ, ওই আপত্তি হইয়া দোষী আইলা দেবের ঘরে পাত্রকে দেখে ওহা মানুষ সংসার করে। দেখে ব্রহ্মা কহে মারে লাড়ু দেখে ওরা কহে মারে করবে বুঝার পূজা করো চলে গেল